হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের পার্ট 1 এর 36 পৃষ্ঠার এই নিচের অংশ থেকে পড়া শুরু করব। এর আগের ভিডিওতে আমি 31 থেকে 36 পৃষ্ঠার প্রথম টুকু পড়িয়েছি এই পর্যন্ত। আজকে এর নিচের থেকে পড়া শুরু করব। See the words in the help box. See অর্থাৎ দেখো, the words শব্দগুলো in the help box. হেল্প বক্স অর্থাৎ এটা সাহায্যকারী বাক্সের মধ্যে থাকা ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। ফিল অর্থাৎ পূরণ করো, গ্যাপস ফাঁকা জায়গাগুলি, কারেক্টলি অর্থাৎ সঠিকভাবে। অর্থাৎ শব্দগুলি দেখে সাহায্যকারী বাক্সের খোপ থেকে আমাদের সাহায্য নিয়ে কি করতে হবে, এই ফাঁকা জায়গার ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। ফার্স্টে এগুলোর মানে জেনে নেব। স্মেল অর্থাৎ গন্ধ অনুভব করা, টেস্ট স্বাদ, টাস্ট স্পর্শ করা, সি দেখা, হেয়ার শুনতে পাওয়া শোনা। একে আই ড্যাশ উইথ মাই আইস। আই অর্থাৎ আমি, উইথ মানে দিয়ে, মাই মানে আমার, আইস মানে চোখ। আমার চোখ দিয়ে কি করি, দেখি, এটা হবে আই সি উইথ মাই আইজ। আমি আমার চোখ দিয়ে দেখি। দুয়ে আই ড্যাশ উইথ মাই নোজ। আই মানে আমি, উইথ মানে দিয়ে, মাই মানে আমার, নোজ মানে নাক। আমি আমার নাক দিয়ে কি করতে পারি, স্মেল গন্ধ অনুভব করতে পারি। আই স্মেল উইথ মাই নোজ। আমি আমার নাক দিয়ে গন্ধ অনুভব করতে পারি। তিনি আই ড্যাশ উইথ মাই ইয়ার্স। ইয়ার মানে কি, কান। আমি আমার কান দিয়ে কি করতে পারি, শুনতে পাই। তাহলে হেয়ার হবে, হেয়ার মানে শুনতে পাওয়া। আই হেয়ার উইথ মাই ইয়ার্স। আমি আমার কান দিয়ে শুনতে পাই। 4 নম্বরে আই ড্যাশ উইথ মাই ট্যাং। ট্যাং অর্থাৎ জিহ্বা। জিহ্বায় কি হয়, খাবারের স্বাদ পাই। কি হবে, আই টেস্ট উইথ মাই ট্যাং। আমি আমার জিভ দিয়ে স্বাদ অনুভব করি। 5 নম্বরে আই ড্যাশ উইথ মাই স্কিন। স্কিন অর্থাৎ চামড়া। আমার চামড়ায় কি করতে পাই, টাচ অর্থাৎ স্পর্শ। আই টাচ উইথ মাই স্কিন। আমি আমার চামড়া দিয়ে স্পর্শ অনুভব করি। যখন চামড়ায় কেউ ধরবে তখন কিন্তু চামড়ার সাহায্যে স্পর্শ অনুভব করতে পারবো। নেক্সট পৃষ্ঠা 37 পৃষ্ঠায় রয়েছে সি অ্যান্ড রাইট, দেখো এবং লেখো। এই ছবিগুলো দেখে এখানে লিখতে হবে, প্রত্যেকটা ছবির নাম লিখতে হবে। আই ক্যান সি আ। আই অর্থাৎ আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে বা দেখি, আ মানে একটি। আই ক্যান সি আ কি দেখি, রোজ, তাই তো। আই ক্যান সি আ রোজ। আমি একটা গোলাপ দেখি। তারপরেরটা আই ক্যান সি আ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এর বাংলা মানেগুলো এক হবে। আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখি, আ মানে একটি। দেখো এটা কিন্তু পদ্ম ফুল। পদ্ম ফুলকে ইংলিশে বলা হয় লোটাস। অ্যান্সার হবে আই ক্যান সি আ লোটাস। আমি একটা পদ্ম ফুল দেখতে পাই। তারপরেরটা রয়েছে জবা ফুল। প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে তোমাদের ইংরাজি নাম জানা থাকতে হবে, ওকে। আই ক্যান সি আ চায়না রোজ। জবা ফুলকে ইংলিশে বলা হয় চায়না রোজ। আমি একটি জবা ফুল দেখি। পরেরটা এটা গাঁদা ফুল। আই ক্যান সি আ ম্যারিগোল্ড। আমি একটি গাঁদা ফুল দেখি। এটা ডালিয়া ফুল। আই ক্যান সি আ ডালিয়া। আমি একটি ডালিয়া ফুল দেখি। নিচের অংশটা দেখব। নিচে কি রয়েছে, ম্যাচ কলম এ উইথ কলম বি। ম্যাচ অর্থাৎ মেলাও, যে ফুলের সাথে যেমন হবে ঠিক তেমন ভাবে মেলাতে হবে, ওকে। এ স্তম্ভেতে ফুলের নাম রয়েছে এবং বি স্তম্ভেতে কালার রয়েছে। তা কোন ফুল কি রঙের হয় তার সাথে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। নাম্বার 1 এ রয়েছে চায়না রোজ। চায়না রোজ রেড হয়, রেড অর্থাৎ লাল।
নাম্বার 2 তে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সূর্যমুখী হয় ইয়েলো কালার, হলুদ। 3 এ আছে লোটাস, লোটাস মানে পদ্মফুল, পদ্মফুল পিঙ্ক কালারের হয়, পিঙ্ক অর্থাৎ গোলাপি রঙের হয়। 4 এ লিলি, লিলি ফুল হয় হোয়াইট কালারের, সাদা। আর 5 এ রয়েছে ডালিয়া, ডালিয়া হয় ভায়োলেট, ভায়োলেট মানে বেগুনি রঙের। এই 37 পেজের মাধ্যমে দেখো আমরা ফুলের নাম জানতে পারলাম ইংলিশে, এবং কোন ফুল কি কি রঙের হয় সেটাও জানলে। ওকে, নেক্সট পেজ দেখব। তোমরা ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় আসে বেশি। সি অ্যান্ড রাইট, দেখো এবং লেখো। কি লিখতে হবে দেখো, এর 37 পৃষ্ঠায় আমরা ফুলের নাম দেখেছি, সেম একই রকম পড়া। এখন ফলের নাম দিয়ে পড়তে হবে। কিসের ছবি রয়েছে? ব্যানানাস, তাই তো? ব্যানানা অর্থাৎ কলা। তাহলে আই ক্যান সি আ, আমি আগের পৃষ্ঠায় বলেছি এর অর্থটা। আই মানে আমি, ক্যান মানে পারি, সি অর্থাৎ দেখি, এ মানে একটি, আমি একটি কি দেখি? কলা। তাহলে ব্যানানা লিখতে হবে, আমি একটি ব্যানানা দেখি। এটা আনারসের ছবি, আই ক্যান সি আ পাইনাপেল, পাইনাপেল মানে আনারস। এটা হচ্ছে পেয়ারার ছবি, আই ক্যান সি আ গুয়াভা, অর্থাৎ আমি একটি পেয়ারা দেখতে পাই। এটা আপেল, আই ক্যান সি অ্যান অ্যাপল, APPLE অ্যাপল, আমি একটি আপেল দেখি। কমলা লেবুর ছবি, কমলা লেবুকে ইংলিশে বলা হয় অরেঞ্জ, আই ক্যান সি অ্যান অরেঞ্জ, আমি একটি কমলা লেবু দেখি। দেখো এখানে অ্যান আর এগুলোতে এ কেন হয়েছে? এই গোয়াভার ক্ষেত্রে গোয়াভা বানানটা জি দিয়ে শুরু হয়েছে, জির বাংলা উচ্চারণ কনসনেন্ট দিয়ে হয়, ঠিক আছে? জিতে গ হয়, আর কনসনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। আর এখানে অ্যান কেন হয়েছে? অ্যাপেলের ফার্স্টের লেটারটা এ হবে, তাহলে এ তে অ হয় বা এ হয়, এটার বাংলা উচ্চারণ ভায়োল হয় স্বরবর্ণ দিয়ে, তাই অ্যান হয়েছে। তোমরা মনে রাখবে, কোনো শব্দের শুরুতে যদি কনসোনান্ট দিয়ে হয় সেখানে তার আগে এ হয়, আর যদি ভায়োল দিয়ে হয় সেক্ষেত্রে অ্যান হয়, ঠিক আছে? মেক আ লিস্ট অফ ফ্রুটস, মেক মানে তৈরি, মানে একটি, লিস্ট মানে তালিকা, অফ ফ্রুটস, ফ্রুটস অর্থাৎ ফল। তাহলে ফলের একটা তালিকা তৈরি করতে হবে। প্রত্যেকটা ফলের ফার্স্টের লেটারটা লেখা রয়েছে, সেই ফলটা লিখতে হবে। একটা করে দেখানো রয়েছে LEMON, লেমন অর্থাৎ লেবু। তারপরেরটা এম রয়েছে, তাহলে এম দিয়ে কি কি ফল হতে পারে? ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। তারপরে 3 এ রয়েছে দেখো জে, জে দিয়ে জামুন লিখতে পারো, জামুন মানে জাম। আর জ্যাকফ্রুটও লিখতে পারো, জ্যাকফ্রুট মানে কাঁঠাল। তারপরে 4 এ রয়েছে বি, বি দিয়ে কি ফলের নাম লিখবে? ব্যানানা লিখতে পারো, ব্যানানা মানে কলা। তারপরে 5 এ রয়েছে জি, জি দিয়ে লিখতে পারো গুয়াভা, গ্রেপস। ওকে, গুয়াভা মানে পেয়ারা আর গ্রেপস মানে আঙুর। 6 এ রয়েছে ডাব্লু, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে তরমুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে লাইক করো।